হলুদ, জিরের অল্প একটু সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভেজে রাখা শুকনো খোলায় ভেজে রাখা এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এটা স্বাদটা বাড়িয়ে দেবে। এবার ভালো করে আমি এগুলো মিক্সড করে নেব। আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। নমস্কার, সুজাতা রন্ধনশালা আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো ভেটকি মাছের সিঙাড়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আমি এখানে 3 পিস বড় বড় লেজা দাকা করে 3 পিস বড় বড় ভেটকি মাছ নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, সিদ্ধ আলু, নিয়েছি বাদাম যেটা সিঙাড়ায় দেয়, আর একটা মশলা শুকনো খোলায় ভেজে নেব, মৌরি, ধনে, জিরে, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে নেব। আর এখানে আছে নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু নিয়েছি অল্প একটু আদা রসুন। এখানে নিয়েছি ময়দা আর সাদা তেল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এবার প্রথমে ময়দাটা মেখে নেব। নিয়ে নেব অল্প একটু সাদা তেল। লুচি অতটা আমি তেল চিনি দেবো না, অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটা ভালো বললাম লুচির মতো অত অল্প অল্প আর সামান্য একটু চিনির দানা, সব কিছু অল্প অল্প দেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। আমার মাখা হয়ে গেছে। আমি এখানে খুব শক্ত নয়, খুব নরম নয়, আর খুব ভালো করে মাখলে কিন্তু এটা হবে না, তাই লুচির মতো ভালো করে আমিও মাখছি না। আমার মোটামুটি সিঙ্গারার মতো মাখা হয়ে গেছে। আমি এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। বাদামগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। বাদাম আমার হয়ে গেছে। এই বাদামের গায়ে থেকে এই খোসা ছেড়ে যাচ্ছে, বুঝতে হবে বাদাম হয়ে গেছে। এই গোটা মশলাগুলো আমি সব ভেজে নেব শুকনো খোলা। আমি কড়াই জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি মাছগুলো জলে সিদ্ধ করে নেব। মাছগুলো আমার সিদ্ধ হতে থাক, আমি এবার বাকি মশলাগুলো শিলনোড়ায় গুঁড়ো করে নিই। একটু খোসা ছাড়িয়ে একটু ফুঁ দিয়ে নেব। বাদামগুলো আমি একটু আধ ভাঙা করে নেব। এবার আমি আদা রসুনটা বেটে নেব। মাছ আমার হয়ে গেছে। এমনি ভেটকি মাছ নরম, বেশিক্ষণ লাগে না। আমি ভেটকি মাছে করছি, আপনাদের যে কোনো মাছই করলেই ভালো লাগবে, করতে পারেন। আমি এবার এগুলো কাঁটা বেছে পরিষ্কার করে নেব। মাছটা খুব গরম, একটু জুড়াতে দিই, আর এদিকে আমি মশলাটা কষাতে থাকি। আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভাজা হয়ে গেছে আর গন্ধ নেই। দিয়ে দেবো আমার এই বাদাম গুঁড়ো করে রাখা, ভেঙে রাখা বাদাম, একটু আধ ভাঙা করা বাদাম। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো আমি এই আলুগুলো একটু হাত দিয়ে
এরকম একটুখানি ভেঙে দেব। ভালো করে আমি এটা ঠাসায় নেব, খামিটা করে নেব। মাছগুলো আমি কাঁটা বেছে নিয়ে নিয়েছি, আমি এবার এই ঠাসার মধ্যে দিয়ে দেবো। একদম কাঁটা নেই, কাঁটা কম, বড় বড় কাঁটা। হলুদ, জিরের অল্প একটু সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভেজে রাখা শুকনো খোলায় ভেজে রাখা এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, এটা স্বাদটা বাড়িয়ে দেবে। এবার ভালো করে আমি এগুলো মিক্সড করে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এই রকম ঝুড়ো ঝুড়ো হয়ে হবে, যে সমান এসে দেখা হবে, তত সিঙ্গাড়াটা টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এইরকম আমার ঝুড়ো ঝুড়ো করে নেওয়া হয়ে গেছে মাছের পুরটা। আমি এবার লুচিগুলো বেলে নেব। আমি আগে এরকম করে সবগুলো বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। আমার বেলা সব হয়ে গেছে। আমি এবার সিঙ্গাড়ায় পুর ভরবো। আগে একটু চারধারে এরকম জল হাত দিয়ে নেবো। নিয়ে পুরটা এরকম ভরে দিয়ে দেবো ঠেসে ঠেসে। একটু চার গালায় এরকম একটু জল দিয়ে নেবো, নিয়ে এবার এরকম মুড়ে দেবো। আমি এরকম করে বাকিগুলো সব এরকম করে নেব। আমি এখানে দু রকম সাইজের শেপ দিয়ে গড়ে নিচ্ছি, কিছু মিনি সিঙ্গাড়া আর কিছু বড় সিঙ্গাড়া। আমি এরকম বাকিগুলো সব গড়ে নেব। এতগুলো আমার হয়েছে, এতগুলো হয়েছে। এটা করলে আমার হয়ে যাবে। পুর কতটা বেশি হয়েছে, বাড়িতে বানিয়ে খাবো। যদি সব কিছু ঠিকঠাক বেশি থাকে তবে তো ভালো লাগবে খেতে। হুম, মরে যাবে। একটু জল হাত দিলে মরে যাবে। আমি এবার এগুলো আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। অল্প গরম তেল হবে, জীবন্ত উন্নে এগুলো ভাজতে হবে। গরম হলে গাটা পুড়ে উঠবে, ভিতরটা ভালো ভাজা হবে না। আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম করে কড়া করে ভেজে নিয়েছি। এক জায়গায় সবগুলো ভাজা হয়ে গেছে। এবার কেমন হয়েছে একটা ভেঙে দেখাই।
একদম মুচমুচ করছে। দেখি একটু খেয়ে দেখি। কোনো কথা হবে না বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে একদিন বানিয়ে খান, খেয়ে কেমন হলো আমার কিন্তু জানাতে আপনারা ভুলবেন না। আমি এখানে ভেটকি মাছের বানিয়েছি, আপনারা যে কোনো মাছের বানাতে পারেন। তো একদিন এরকম বাড়িতে খান, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবেন, করে কেমন হলো আমায় জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।